নমস্কার সবাইকে, রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রিভিউ করব বায়োটিক অ্যাডভান্স আয়ুর্বেদার সানসিল্ড স্যান্ডেলউড সানস্ক্রিন। এর সাথে SPF 50 আছে এবং UVA এবং UVB প্রোটেকশান আছে, PA++। তো এর শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম, আমি সেখানে বলেছিলাম যে এর ফুল রিভিউ আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করে দেবো। তো সেই জন্যই আজকে আমি এর ফুল রিভিউটা নিয়ে চলে এসেছি। ভিডিওটা একটু লং হবে, আপনারা না টেনে পুরোটা দেখবেন। এতে আমি অনেক ইম্পর্টেন্স কিছু বলার জন্যই আমি আজকে রিভিউটা স্পেশালি নিয়ে এসেছি। এটার মধ্যে পাপায়া এবং ফ্রুট যে এক্সট্র্যাক্ট আছে সেটা দিয়ে তৈরি এটা, এবং এখানে লেখা আছে যে 100% বোটানিক্যাল এক্সট্র্যাক্ট আয়ুর্বেদিক রেসিপি। এবং এর আগেই বলেছি যে SPF 50 দেওয়া আছে, যেহেতু মানে অনেক হাই SPF দেওয়া আছে। সানস্ক্রিন আলট্রা প্রোটেক্টিভ লোশন, অল স্কিন টাইপস, ওয়াটার রেজিস্ট্যান্ট। তো আমরা অনেক সানস্ক্রিন ইউজ করি যেগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট হয় না, কিন্তু এই সানস্ক্রিনটা আছে কি ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে আপনাদের জল দিয়ে ধুলে হুট করে সানস্ক্রিনটা উঠে যাবে না। তো এর প্রাইস এবং কোয়ান্টিটিতে প্রথমে আসি। এটার প্রাইসটা হচ্ছে 630 টাকা। প্রাইসটা হচ্ছে 630 টাকা, মানে কোয়ান্টিটি অনুযায়ী আমি বলবো প্রাইসটা খুবই রিজনেবল আছে, যেহেতু কোয়ান্টিটিটা অনেকটাই বেশি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এর প্যাকটা অনেকটাই বড়। তো এর কোয়ান্টিটিতে আসি, কোয়ান্টিটি আই থিঙ্ক 200 ml মতো আছে। যাই হোক, কোয়ান্টিটিটার জায়গাটা দেখতে পাচ্ছি না। 190 ml। 190 ml এর জন্য আপনাদেরকে পে করতে হচ্ছে 630 টাকা। তো আমার মনে হলো যে অনেকটা রিজনেবল আছে, কারণ এটাতে SPF 50 দেওয়া আছে, UVA UVB এবং PA++ আছে, এবং ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। একটা সানস্ক্রিনের এটাই সব থেকে ভালো যে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন। এবার আসি যে সানস্ক্রিন আপনারা কিভাবে ইউজ করবেন এবং এটা কোন স্কিনের জন্য যাবে। আগেই বলা হয়েছে যে এটা অল স্কিন টাইপের জন্য, তবুও আমি বলবো যাদের ড্রাই স্কিন তারা চোখ বন্ধ করে এই সানস্ক্রিনটা নিয়ে নিতে পারেন। ভীষণই ভালো কাজ দেবে তাদের, ভীষণই ভালো। এক তো ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, আর দুই হচ্ছে যে এটাতে আপনাদের ট্যানটাকেও ক্লিয়ার করবে এবং ডিট্যানের কাজ দেবে। তো কিভাবে ইউজ করবেন, এখানে যেগুলো আমাদের সান এক্সপোজ এরিয়া আছে সেগুলোতে আপনারা মানে যেভাবে আমরা সানস্ক্রিন ইউজ করি সেভাবে আপনারা আগে কি করবেন, প্রথমে যদি ফেসের জন্য শুধু ইউজ করেন তাহলে আমি বলবো ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ করে নেবেন বা ক্লিনজিং করে নেবেন, কোনো ক্লিনজার দিয়ে ক্লিনজিং করে নেওয়ার পরে তারপরে আপনারা একটা কোনো টোনার অ্যাপ্লাই করে নেবেন। টোনারটা একটু ড্রাই হয়ে গেলে তখন আপনারা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন। রোদে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন। আর একটা জিনিস হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে ধরুন ফেস ওয়াশ ইউজ করেন না বা ক্লিনজার ইউজ করেন না, মানে কোনো প্রকার আপনাদের ফেসটাকে ক্লিন করছেন না বা বডিটাকে ক্লিন করছেন না, তার উপরে আপনারা কোনো ক্রিম ইউজ করেই যাচ্ছেন বা কোনো সানস্ক্রিন ইউজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, তাতে কী হচ্ছে আপনাদের পোর্সগুলো খারাপ হয়ে যাচ্ছে, স্কিনটা অনেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তখন কি কোনো ক্রিমই কাজ দেবে না, সানস্ক্রিনও কাজ দেবে না, বা অন্য যে কোনো ফেয়ারনেস ক্রিম বলুন, যাই ক্রিম বলুন, ময়শ্চারাইজার বলুন, কোনো কাজই দেবে না। তো যদি আপনারা চান যে কোনো ক্রিম কাজ দিক স্কিনের মধ্যে, তো স্কিনটাকে প্রপারলি আগে ট্রিট করতে হবে, মানে প্রপারলি আমাদের স্কিনটাকে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা অবশ্যই করতে হবে। মানে আমাদের ফেস প্রথমে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে একটু টাওয়াল ড্রাই করে নিয়ে টোনার অ্যাপ্লাই করতে হবে। টোনারের পরে যদি কেউ এই গরমে যদি কারোর প্রয়োজন হয় ময়শ্চারাইজিংয়ের, ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, সেটা লাইট ময়শ্চারাইজার অবশ্যই গরমে ইউজ করতে চাইলে, আর তারপরে গিয়ে সানস্ক্রিনটা ইউজ করতে পারেন। তবে এইভাবে ইউজ করলে আপনারা 100% রেজাল্টটা পাবেন। যদি ফেস না আপনারা ক্লিন করে তার উপরে সানস্ক্রিন ইউজ করতে থাকেন, এতে কোনো কাজ তো দেবে না, উল্টে দেখবেন ফেসের মধ্যে দানা দানা হয়ে গেছে, র্যাশ হয়ে গেছে, বা কোথাও থেকে ফিরে এসেও সেই রুটিনটা সেমই হবে আমাদের, যে আগে আমরা ফেসটাকে নিজেকে আগে ক্লিন করে নেব, তারপরে আবার কোনো কিছু অ্যাপ্লাই করার হলে ক্লিন করার পরে তারপরে আমরা সেটাকে অ্যাপ্লাই করব। তো এইটুকুই আজকে আমার বলার ছিল। তো এটা কিসের জন্য কাজ দেবে দেখুন, যাদের সুইমিংয়ে যায়, যারা বিশেষ করে সুইমিংয়ে যারা যায় তাদের কি হয়, প্রচণ্ড
ট্যান পড়ে যায় বা জলের যে ব্লিচ থাকে, সুইমিংয়ে যারা যায় সুইমিংয়ে জলে তো ব্লিচ দেওয়া থাকে, মানে ব্লিচিং পাউডার বা কিছু একটা দেওয়া থাকে, তো সেইগুলো থেকে কি হয় স্কিনটা অনেকটা ডার্ক হয়ে যায়, মানে মনে হয় যেন ট্যান পড়ে গেছে, এরকম কালো কালো লাগে দেখতে। আর স্কিনে কোনো জেল্লা থাকে না যদি সুইমিংয়ে রেগুলার যারা সুইম করে তো অবশ্যই জানবে তারা। তো সেক্ষেত্রে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন তারা, খুবই ভালো। জাস্ট একটা ইউজ করে দেখুন, রেজাল্ট আই থিঙ্ক ভালোই পাবেন। এবং এটা কি হচ্ছে আপনাদের স্কিনের যে ট্যানটাকে আছে ট্যানটাকে রিমুভ করে নিচ্ছে, এবং সবথেকে ভালো হচ্ছে এটার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই, যার জন্য যে আপনাদের স্কিন খুব খারাপ হয়ে যাবে বা স্কিন ড্যামেজ করে দেবে। এবং এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে ভেরি ওয়াটার রেজিস্ট্যান্ট এটাতে আছে, মানে এর যে কোয়ালিটি আছে এটাতে ভীষণ, মানে আপনি ওয়াটার রেজিস্ট্যান্ট মানে এটা ভেরি ওয়াটার রেজিস্ট্যান্ট পর্যন্ত আপনাদেরকে হেল্প দেবে। মানে এখানে দেওয়াই আছে দেখুন, SPF আফটার 80 মিনিটস ইন দ্য ওয়াটার, মানে SPF এর মধ্যে যে SPFটা দেওয়া আছে এটা হচ্ছে 80 মিনিট পর্যন্ত আপনাদের ওয়াটারের মধ্যেও কাজ দেবে। তো বুঝতেই পারছেন যে কতটা ভালো সানস্ক্রিনটা। তো প্যাকটা খুলে আমি আপনাদেরকে দেখাই, একদম নিউ প্যাক আছে, আমি জাস্ট কয়েকদিন ইউজ করেছি, তারপরেই ভাবলাম যে রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই রিভিউটা নিয়ে চলে এসেছি। একটু মানে একটু তেল তেলে টাইপের আমার মনে হয়েছে, মানে ইউজ করে আমার একটু তেল তেলে টাইপের ফিল হয়েছে। এটা ফেস এবং নেক, মানে আমাদের সান এক্সপোজ যে এরিয়া আছে, হ্যান্ড লেগস, সেগুলোতে আপনারা ভালোভাবে ইউজ করে নিতে পারেন। ট্যানও রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে এটা ইউজ করার ফলে, এবং নতুন করে ট্যান পড়বে না। বায়োটিকের এর আগে কোনো প্রোডাক্ট আমার রিভিউ করা নেই, তো এটাই আমার বায়োটিকের ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি রিভিউ করছি। এটার হালকা একটা স্কিন কালার টাইপের আছে টেক্সচারটা, এবং ভীষণই লাইট ওয়েট, এবং একটু মানে ময়শ্চারাইজার বেস আমার মনে হলো যে একটু তেল তেলে ভাব টাইপের, যাদের ড্রাই স্কিন আছে তাদের জন্য এটা একদম এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। তো আজকের রিভিউ এইটুকুই থাকলো, রিভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রিভিউ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।